আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না। আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে, আমার ভরসা আছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না। হ্যাঁ কে হ্যাঁ বলতে হয়, না কে না বলতে হয়। যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয়, যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয়। এটা হচ্ছে বিচারকের কাজ। আমি আল্লাহ বিচারক, তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না। তো আল্লাহ এখন কি করব? রব বলে যে তোর ফায়সালা হয়ে গিয়েছে, তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নামে চলে যা। এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে তুমি চলে যাও। এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে, আবার তুমিই বলছো জান্নাতে যেতে, ব্যাপার কি? রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি, কিন্তু আমি বিচারক, তো রহমত দেখাতে পারি না, ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয়। তাই আমি আল্লাহ কি করেছি জানিস? তোদের নবীকে রাহমাতুল্লিল আলামিনকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন, আপনি এদিকে সুপারিশ করবেন, আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছায় দেব।